Bodoli kisasek adong rok soprobjak mani norugoi krak shalo haste pulis sodor tangnok buskango khadubani funuka jirania baka haste kebengnai bodol committee manjaka CITU haste asuk fangmanik de GMP ni tangfang yaksu rata suronde borma akosong আসলে খাদমানি kokthom pandao kok sanane thangai gonom mukta porishone adong rara surunde borma hasta hafangnu shejawai ka khamjangmani kok shaka অবস্থা বা খাইনাই এনকলক জিরাবন এনকলক বিজেপি আইপিএফটি পরবর্তী সময়ে তীব্র মথাচুক হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যে যেমন আইনের শাসন তলানিতে চলে গেছে সন্ত্রাস রাহাজানি খুন দর্শন কোন বিষয় সভ্যতার কোন কিছু চিহ্নই রাখা হচ্ছে না এইরকম অবস্থা গোটা রাজ্যে যেমন চলছে তেমনি সবচেয়ে বেশি মাত্রায় জিরানিয়া মহকুমাতে এই আক্রমণের সীমা ছাড়িয়ে গেছে আমরা লক্ষ্য করলাম 2018 নির্বাচনের পরে শুধু জিরানিয়া মহকুমাতে প্রায় 30-35টা বাড়ি ঘরে আগুন দিয়ে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তারপর এক এক করে জিরানিয়া পার্টি অফিস যতগুলো পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসের উপর আক্রমণ এইরকম অবস্থা আমাদের রাজ্যে কোনোদিনই ছিল না কিন্তু বিজেপি আসার পর সেখানে কত মিষ্টি মিষ্টি কথা বলে ওই কি বলে সুশাসনের সেখানে পানি শুনিয়ে কথা বলে সরকারে এসছে মানুষের আশা ছিল হয়তোবা কিছু কাজ করবে হয়তোবা শান্তিতে মানুষ সেখানে বসবাস করতে পারবে কিন্তু আমরা দেখলাম কোথায় সেই শান্তির পরিবেশ আজকে গোটা মহকুমা জুড়ে একটার পর একটা আক্রমণ আমি এই 18 সাল থেকে হিসাব করে আপনাদের শোনাতে চাই না এই রাজ্যের মানুষ সকলেই জানে ইদানিং যা ঘটনা ঘটছে আপনার এই কয়েক মাসেই যা ঘটনা ঘটছে কতজন নেতা কর্মী মহকুমা কমিটির মেম্বার লোকাল কমিটির সেক্রেটারি সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে কি ধরনের আক্রমণ দৈহিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই 5 বছরের শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না কেন এরকমটা হবে এটাই জানেন আমাদের মহকুমা কমিটির মেম্বার মনোরঞ্জন দাসের বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে তার নাতিয়ে 7 বছর 8 বছরের নাতনি যা পর্যন্ত দেখাই যায় নাই এইরকম ভাবে আক্রমণ আসলে এটা বলতে বাধ্য হচ্ছে কেন এরকম আক্রমণ জিরানিয়া মহকুমা মানুষের আসলে দুর্ভাগ্য আমাদের জিরানিয়া মহকুমাতে 4 জন এমএলএ 4 জন জনপ্রতিনিধি হয়েছে 13 জন জনপ্রতিনিধি হচ্ছে জিরানিয়া এলাকার কেউ ভূমিপত্র নয় তারা বহিরাগত তারা ওইখানে জিরানিয়াতে যদি আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না তাদের শান্তির পরিবেশের দরকার নেই আসলে দিলে দিলে এই জিরানিয়া মহকুমাতে কিভাবে শান্তির পরিবেশ জাতীয় পূজাকে ঐক্য রক্ষা করে এই জিরানিয়াটাকে গোটা রাজ্যের সাথে দিলে দিলে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বামফ্রন্টের নেতা কর্মীর রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল রাজা খরাগল নিশিমে অমিত নি kokthom চিনি খরাং